সালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের 2025 সালের ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 একের 3টি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ টেনে না দেখে ভালোভাবে দেখবে, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় খুব সহজভাবে বুঝে যাবে। এখানে 3টি অঙ্ক আছে 1 নংয়ে। আমি 3টি অঙ্কই ধারাবাহিকভাবে করে দিয়েছি। দেখো বন্ধুরা, কতে বলা আছে 144, 240, 612 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। আসো বন্ধুরা, আমরা আগে মৌলিক গুণনীয়ক শিখে নিই। মৌলিক গুণনীয়ক কাকে বলি? যে গুণনীয়কে, অর্থাৎ আমরা যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, তাকেই মৌলিক গুণনীয়ক বলে। যেমন এরকম সংখ্যাগুলো কি বন্ধুরা? 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। আমরা যদি 5কে বিভাজ্য করতে যাই, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করতে পারবো না। অনুরূপভাবে আমরা যদি 7কে বিভাজ্য করতে যাই, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। সুতরাং একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটি হচ্ছে এক কোনো মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এক হচ্ছে সকল সংখ্যার উৎপাদক। এক কি বন্ধুরা? এক হচ্ছে সকল সংখ্যার উৎপাদক। সমাধান 144। আমরা যদি এটাকে ভাঙি, তাহলে 144 গুণ 1। আমরা 144কে যদি ভাঙি 72 গুণ 2, 72কে যদি ভাঙি 36 দ্বিগুণে 72, 18কে যদি ভাঙি 9 দ্বিগুণে 18 দ্বিগুণে 36। আমরা 18কে যদি আবার 9 দিয়ে ভাঙি, 9 দ্বিগুণে 18, 3 তিরিকে 9। তোমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলেই ধারাবাহিকভাবে চলে আসবে। উপর থেকে নিচে 2 2 করে বাড়ছে। এভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসবা। 144 এর মৌলিক গুণনীয়ক পেলাম 1, 2, 2, 2, 2, 3, 3। অনুরূপভাবে দেখো 240 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 120, 240, 2 গুণ 60, 120, 2 গুণ 30, 60, 2 গুণ 15, 30, 3 5 15। তারপর হচ্ছে বন্ধুরা 612, 1 গুণ 612। তারপর আছে 306 গুণ 2, 612, 153 গুণ 2, 306, 51 গুণ 3, 153, 17 গুণ 3, 51। ধারাবাহিকভাবে সেম থাকবে। তাহলে গসাগু নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, এই 3টি গুণনীয়কের মধ্যে, হ্যাঁ, 3টি গুণনীয়কের মধ্যে সবশেষে যে অংশটা এসেছে, এটাই হচ্ছে তোমার মৌলিক গুণনীয়ক। এখন এখান থেকে আমাকে বলছে, এখান থেকে মৌলিক গুণনীয়ক 3টি থেকে নিয়ে গসাগু বের করার জন্য। 3টিতেই আছে বন্ধুরা। এরকম সংখ্যা খুঁজে বের করো তো। এখানে একটি 2 আছে, এখানে একটি 2 আছে, এখানে একটি 2 আছে। 3টি সংখ্যাতেই 2 উপস্থিত, অর্থাৎ আমরা 3টি 2 থেকে একটি 2 নিব। অনুরূপভাবে আবার 2 আছে, আবার 2 আছে, এখানে আবার 2 আছে। এই 3টি 2 থেকে আরও একটি 2 নিব। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। এই 3টি 3 থেকে একটি 3 নিব। দেখো বন্ধুরা, এখানে আরও 2টি 2 আছে, কিন্তু এখানে 2 নেই, এটা নেওয়া যাবে না। এখানে আছে। আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যতগুলো সংখ্যাকে আমাদের মৌলিক গুণনীয়ক করতে বলবে, সবগুলো সংখ্যার মধ্যে আছে এমন সংখ্যাগুলো বেছে বেছে নিতে হবে। 2টি সংখ্যায় আছে, একটি নেই, সেটা নেওয়া যাবে না। বা একটিতে আছে, 2টিতে নেই, ওরকম সংখ্যা নেওয়া যাবে না। তো এখানে আরও 2টি 2 আছে, এখানে কিন্তু আর 2 নেই, সুতরাং এটা আর নেওয়া যাবে না। তারপর বন্ধুরা এখানে 5 আছে, এখানে 5 নেই, তাই নেওয়া যাবে না। এখানে 17 আছে, এখানে বা এখানে 17 নেই, তাই নেওয়া যাবে না। এবার চলো এগুলো গুণ করি। আমরা লিখব 144, 240 এবং 612 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 গুণ 3 সমান 2 দ্বিগুণে 4, 3 4 12। বন্ধুরা 2তে বলা হয়েছে খতে 525, 495, 570 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। অনুরূপভাবে আমরা 525
525 একে 525, 175 3-এ 525, 35 5-এ 175, তারপর হচ্ছে বন্ধুরা 5 7-এ 35। অনুরূপভাবে এখানে দেখো 1 গুণ 495, 165 গুণ 3 495, 55 গুণ 3 165, 11 গুণ 5 55। এটা আমরা মৌলিক গুণনীয়ক পেলাম এটা, এখানে মৌলিক গুণনীয়ক পেলাম এটা। তারপর বন্ধুরা 570 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 570 গুণ 1 570, 285 গুণ 2 570, 95 গুণ 3 285, 19 গুণ 5 95। আমরা মৌলিক গুণনীয়ক পেলাম এটা। তাহলে আমরা সাজিয়ে লিখি, সুতরাং 525 এর মৌলিক গুণনীয়ক এত, 495 এর মৌলিক গুণনীয়ক এত, 570 এর মৌলিক গুণনীয়ক এত। চলো এবার আমরা 3টিতে উপস্থিত আছে এরকম সংখ্যা খুঁজে বের করি। দেখো এখানে একটি 3 আছে, এখানে একটি 3 আছে, এখানে একটি 3 আছে, কিন্তু এখানে 2 আছে, এই দুটিতে নাই। আমি আগেই বলেছি 3টি গুণনীয়কের মধ্যে যা উপস্থিত আছে তা নিতে হবে। 3 কিন্তু 3টা সংখ্যাতে আছে, একটি 3 নিব। তারপর বন্ধুরা এখানে একটি 5 আছে, এখানে একটি 5 আছে, এখানে একটি 5 আছে, 3টি 5 থেকে একটি 5 নেব। এবার দেখো এখানে 11 আছে, এখানে 7 আছে, এখানে 19 আছে, বাট একটা আর একটার সাথে মিলে নাই। এখানে 5 আছে, এখানে 3 আছে, মিলে নাই। 2 আছে, এখানে 2 নাই। সুতরাং আমরা বলতে পারি 525, 495 এবং 570 এর মৌলিক গুণনীয়ক 3 গুণ 5 সমান 15। সুতরাং মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু সমান 3 5-এ 15। এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা 3 নম্বরে বলা আছে 200, 2666, 9699 এই দুটি সংখ্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করার জন্য। 2666 আমরা এটাকে একবার লিখব, তারপর 2666-কে শুধু 2 দ্বারা বিভাজ্য যায়। এটা কিভাবে বিভাজ্য গেল এটা তোমরা 1.2-এ বুঝবে যে কোনো সংখ্যার একক স্থানে 0 2 4 6 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখানে যেহেতু তোমার 6 আছে, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটা আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না, এটা একটা মৌলিক সংখ্যা, সেজন্য এটা আমরা লিখে ফেললাম। অনুরূপভাবে 9699, 1 গুণ 9699 সমান 1 গুণ, এটা 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝবো বন্ধুরা? 3 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা যদি এই 4টি সংখ্যা অঙ্ক যোগ করি, 9 9 18, 3 9 27, 27 আর 6 যোগ করলে 27 28 29 30 31 32 33, 3 11 33। সুতরাং যোগফল 33 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 গুণ 3233 সমান 9699। চলো বন্ধুরা এবার এটার গুণনীয়ক বের করি। এত এর মৌলিক গুণনীয়ক সমান 1 গুণ 2 গুণ 1333। সুতরাং 9699 এর মৌলিক গুণনীয়ক 1 গুণ 3 গুণ 3233। তো এখানে আসতেছে তোমার বন্ধুরা, এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা মিলে নাই, সেজন্য এত এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 1। দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, মিলে নাই। এই সংখ্যা মিলে নাই, তাহলে এটা আমরা গুণনীয়ক পাবো 1। এই আইডিতে সবকিছু ধারাবাহিকভাবে ভিডিও আসবে। অনুশীলনী 1.3 এর সবগুলো অঙ্ক তোমরা পাবা। ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।